হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের আজকের এই ভিডিওতে। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের ডেইলি লাইফে ব্যবহার হওয়া প্রোডাক্টস আর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। টমেটো তৈরি। টমেটো সস আজকাল সমস্ত ফাস্ট ফুডেই ব্যবহার করা হচ্ছে। এটা ছাড়া ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি অসমাপ্ত। তো আসুন জানা যাক একে ফ্যাক্টরিতে কীভাবে বানানো হয়। টমেটো সস বানানোর জন্য সবচেয়ে আগে খেতে বড় স্কেলে টমেটো হারভেস্ট করা হয়। এর জন্য বড় বড় হারভেস্টিং মেশিনের ব্যবহার করা হয়। এই অটোমেটিক মেশিন টমেটোর গাছকে ডিরেক্টলি জমি থেকে কেটে সেগুলোকে কনভেয়ারের মাধ্যমে কন্টেনারের ভেতরে নেয়। আর এখানে ভেতরে লেগে থাকা ফিল্টার মেশিনগুলো টমেটো থেকে তাদের গাছগুলোকে আলাদা করে দেয়। আর এই টমেটোকে এটা আলাদা কন্টেনারে জড়ো করতে থাকে। যখন এই মেশিন টমেটোর পুরো গাছকে কাটে তখন এর মধ্যে কাঁচা আর পাকা দু ধরনের টমেটোই চলে আসে। এই কারণে তারপর একটি অটোমেটিক স্ক্যানারের মাধ্যমে কাঁচা টমেটোগুলোকে এর মধ্যে থেকে আলাদা করে নেওয়া হয়। তারপর এই টমেটোগুলোকে আবার অন্য কন্টেনারে ভরা হয়। তারপর এই সমস্ত টমেটোকে টমেটো সস তৈরির ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখানে এই সমস্ত টমেটোকে একটি বড় পানির কন্টেনারে ঢালা হয়। এখানে এই সমস্ত টমেটোকে ধুয়ে এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে আগে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই সমস্ত টমেটোকে আবার ফুটন্ত জলে ঢেলে দেওয়া হয়। এখানে ফুটন্ত জলে এই সমস্ত টমেটোকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করা হয়। যখন এই টমেটোর উপরের ত্বক পরিষ্কার হয়ে যায় তখন এই টমেটোগুলোকে গরম জল থেকে বাইরে বের করে আনা হয়। আর এই সমস্ত সিদ্ধ টমেটোগুলোকে আগে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মেশিনের দ্বারা এদের ত্বককে ছুলে ফেলা হয়। অটোমেটিক মেশিন দ্বারা এদের খোসা ছাড়ানোর পর এই সমস্ত টমেটোকে কনভেয়ারের মাধ্যমে ওয়ার্কারদের একটি দলের কাছে পাঠানো হয়, যেখানে টমেটোর ম্যানুয়ালি চেকিং করা হয় যাতে এর মধ্যে কোনো খোসা শুদ্ধ টমেটো না রয়ে যায়। এরপর এই সমস্ত টমেটোগুলোকে আবারও কনভেয়ারে ঢেলে আগে একটি মিক্সিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই টমেটোগুলোকে ক্র্যাশ করে এখানে কিছু জরুরি ইনগ্রিডিয়েন্টস আর প্রিজারভেটিভ মিশিয়ে দেওয়া হয়, যা কিনা টেস্টকে আরও বেশি বাড়িয়ে দেয়। চিনি তৈরির পদ্ধতি। চিনি তৈরির জন্য সর্বপ্রথমে ক্ষেত থেকে আখকে কাটা হয় আর তারপর এগুলোকে ট্রাকে লোড করে সুগার মিল পর্যন্ত আনা হয়। তারপরে এই আখগুলোকে একটি কাটিং মেশিনের নিচে রাখা হয়, যেখানে এই আখগুলোকে ছোট ছোট টুকরোতে কাটা হয়। তারপরে এই আখগুলোকে ভালো করে ধোয়া হয়। ভালো করে ধোয়ার পর এই আখগুলোকে একটি ক্র্যাশিং মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মেশিন এই আখগুলোকে ক্র্যাশ করে ছোট ছোট টুকরো বদলে দেয়। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আখ একদম পাতলা পাতলা সুতোর আকারে কনভার্ট হয়ে যায়। তারপরে এই আখকে কনভেয়ারের মাধ্যমে জুস বের করা মেশিন পর্যন্ত নিয়ে আসা হয়। এখানে এই আখগুলোকে মাল্টিপল রোলার্সের ভেতর দিয়ে চালানো করা হয়, যেখানে ভালোভাবে এদের জুস বের করে নেওয়া হয়। এখন এই আখের রসকে আলাদা কন্টেনারে আলাদা করে নেওয়া হয়। তারপর এই আখের রসে সালফার ডাইঅক্সাইড মেশানো হয়। এর কেমিক্যালের মাধ্যমে চিনির দানাগুলো ক্রিস্টালের আকারে চলে আসে। এরপরেতে লাইম পাউডার মেশানো হয়। লাইম পাউডার মেশানোর পর এই জুসকে কিছু ঘন্টার জন্য এমনি ছেড়ে দেওয়া হয়। এই লাইম পাউডার আখের রসে থাকা অশুদ্ধতাকে কন্টেনারের নিচের দিকে পাঠিয়ে দেয়। তারপর উপরের এই বিশুদ্ধ জুসকে আগে এভাপোরেটরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে একে ভীষণই উচ্চ তাপমাত্রায় গরম করা হয় যাতে এর জল বাষ্পীভূত হয়ে যায়। আর এতে কেবল চিনির প্রিয় সিরাপ বেঁচে থাকে। ধীরে ধীরে এই সিরাপ গাঢ় হতে থাকে আর এতে চিনি ক্রিস্টালস তৈরি হতে থাকে। তারপর এই সিরাপকে স্টিমের মাধ্যমে গরম করা হয় যাতে এতে বেঁচে থাকা কিছুটা ময়েশ্চার সরে যায় আর এই চিনি ক্রিস্টাল এর কন্টেনারের দেয়ালের উপরে আটকাতে থাকে। তারপর এই চিনির দানাগুলোকে জলের প্রেসারের সাহায্যে পরিষ্কার করা হয় যাতে এটা সাদা ক্রিস্টালের আকারে চলে আসে। তারপর এটা চিনি তৈরি হয়ে পুরোপুরি রেডি হয়ে যায়। তারপর চিনির দানাকে আলাদা আলাদা ছোট বড় ছালনি দিয়ে ছাড়া হয় আর এভাবেই এর 2 থেকে 3টে আলাদা আলাদা ধরনের চিনি তৈরি হয়ে রেডি হয়ে যায়। আর এর সবচেয়ে সরু অংশ সুগার পাউডার হয়ে যায়। তারপর এই চিনিকে বড় বড় ব্যাগে প্যাক করে মার্কেটের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো এরপর হলো গুড় বানানো। আসলে গুড় বানানোর পদ্ধতিও অনেকটাই চিনি বানানোর পদ্ধতির মতোই। এতেও আখকে ক্ষেত থেকে কেটে তাকে ট্র্যাকে লোড করে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয়। এখানে আখগুলোকে ডিরেক্টলি জুসিং মেশিনে ঢেলে দেওয়া হয়, যেখানে আখের রস বের করে নেওয়া হয়। এরপর আখের রসকে ছালিয়ে দিয়ে ছেঁকে একটি আলাদা কন্টেনারে বের করে নেওয়া হয়। আর রস বার করার পর আখের চালকে একটি আলাদা জায়গায় শুকানোর জন্য দিয়ে দেওয়া হয়। আর তারপরে আখের রসকে একটি বড় কন্টেনারে নিয়ে নেওয়া হয়, যেখানে একে আগুনের ওপর গরম করা হয়। আপনাদের জানিয়ে দিই, এই কাজে যে জ্বালানির দরকার পড়ে তা এরই ছাল শুকানোর পর পাওয়া যায়। যখন এই আখের রস গরম হতে থাকে তখন এর ওপরের দিকে অশুদ্ধতা জমা হতে থাকে। এই ময়লাকে কিছু ওয়ার্কারদের দ্বারা বড় বড় চামচে ভরে আলাদা করা হয়।
এই প্রসেস অনেক ঘন্টা পর্যন্ত করা হয়, যতক্ষণ না পর্যন্ত এর অশুদ্ধতা পুরোপুরি বেরিয়ে না যায়। এরকম করলে এতে আখের রস গাঢ় ও শুদ্ধ হতে থাকে। তারপরে এই বেঁচে থাকা শুদ্ধ আখের রসে কিছুটা বেকিং সোডা মেশানো হয়। বেকিং সোডার সাথে একে পাকানোর জন্য এর কনসিস্টেন্সি গাঢ় হতে থাকে। আর এভাবে কিছুক্ষণ পাকানোর পর যখন এর কনসিস্টেন্সি পুরোপুরি গাঢ় হয়ে যায়, তখন একে কিছু ঘন্টা অবধি এমনি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। এরপরে এই গুড় তৈরি হয়ে রেডি হয়ে যায়। তারপরে একে আলাদা একটি কন্টেনারে নিয়ে নেওয়া হয়। আলাদা কন্টেনারে নেওয়ার পর এই লিকুইডকে আলাদা আলাদা শেপ আর সাইজের কন্টেনারে ভরে দেওয়া হয়। এভাবে এই সমস্ত গুড়কে ছোট ছোট বাসনে জমা করে নেওয়া হয়। আর তারপরে এই বাসনে এই গুড়ের ঠান্ডা হওয়ার পর একে আলাদা করে নেওয়া হয়, যার পরে এই গুড় মার্কেটে পাঠানোর জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। নেক্সট হলো মধু বের করার পদ্ধতি। মধু বানানোর জন্য সর্বপ্রথম সঠিক জায়গা নির্বাচন করা হয়। এই জায়গা ফুল বা ফসলের ক্ষেতের আশেপাশে হয়ে থাকে, যেখানে সর্বপ্রথম মধুর বিভিন্ন বক্সকে রাখা হয়। এই বক্সের মধ্যে বিভিন্ন মৌমাছির আর্টিফিশিয়াল চাক হয়ে থাকে। তারপরে এই খালি চাকগুলোতে পোষা মৌমাছিগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই মৌমাছিগুলো আশেপাশের ফুল থেকে রসকে নিয়ে এতে জমা করতে থাকে। কিছুদিন পর মৌমাছিদের এই বক্সগুলোকে খুলে চেক করা হয়। যখন এতে মধু ভালো মাত্রায় ভরে যায়, তখন এই চাকগুলোকে এই বক্সের থেকে এক এক করে বের করা হয় আর এর ওপর থেকে মৌমাছিদের হাঁটানো হয়। এরপর এই চাকগুলোকে ডিরেক্টলি মধু বের করার জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে সর্বপ্রথম একটি মৌমাছির চাককে একটি মেশিনের উপরে রাখা হয় আর এখানে এদের উপরে ঢাকনাকে হাঁটিয়ে দেওয়া হয়, যাতে মধুকে এর থেকে বের করা সহজ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এদের উপরের ওপেনিং হাঁটানো হচ্ছে। এরপর সমস্ত চাককে একটি এক্সট্রাক্টিভ মেশিনের মধ্যে ঢালা হয়। এটা একটি রোটেটিং মেশিন হয়ে থাকে, যার মধ্যে এই চাকগুলোকে ঠেলে গোল গোল ঘোরানো হয়। এইভাবে এই চাকগুলোকে ঘোরানোর কারণে এতে থাকা মধু এর থেকে বেরোনো শুরু করে। মধু বের করার পর যখন এই চাক খালি হয়ে যায়, তখন এগুলোকে হাঁটিয়ে সেখানে আবারও একটি আর্টিফিশিয়াল চাক লাগিয়ে দেওয়া হয় আর তারপর এগুলোকে আবারও মৌমাছির বক্সে লাগিয়ে দেওয়া হয়। এভাবে মৌমাছি পালন থেকে খুব তাড়াতাড়ি ও বেশি কোয়ান্টিটিতে মধুকে পাওয়া যায়। আর তারপর জমা হওয়া এই মধুকে অটোমেটিক মেশিনের দ্বারা আলাদা আলাদা সাইজের কাঁচের বোতলে ভরে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তখন জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।